ধারণা করা হচ্ছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম আলোচিত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। কারণ এবার অংশ নিচ্ছেন এক ঝাঁক মেধাবী ও পরিচিত ছাত্রনেতা। বিশেষ নজর রয়েছে দুজন প্রার্থীর দিকে, একজন ছাত্র শিবিরের সাদিক কায়েম, অন্যজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা। সবার আলোচনা এবং আগ্রহের কেন্দ্রে মূলত এই দুই নেতার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা। সাদিক ও উমামা ছাড়াও নির্বাচনে অংশ নিচ্ছেন আরও অনেক পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছে ছাত্রদলের ঢাবি শাখার দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামিম, কবি জসিমউদ্দিন হলের প্রচার সম্পাদক তানভীর বারী হামিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহেদ হাসান, ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন খান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ, সাবেক সহসমন্বয়ক এবি জুবায়ের, ইসলামী ছাত্র আন্দোলনের সহকারী মহাসচিব খায়রুল আহসান মার্জান এবং ঢাবি সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। তবে সবার মাঝেও সাদিক কায়েম ও উমামা ফাতেমার নামই বেশি উচ্চারিত হচ্ছে। সম্প্রতি সাদিক কায়েম জানান, এবারের নির্বাচনে ইসলামী ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে অংশগ্রহণ করবে। এটি হবে একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল, যেখানে নারী শিক্ষার্থী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদেরও অগ্রাধিকার দেওয়া হবে। সাদিকের ভাষ্য অনুযায়ী নিয়মিত শিক্ষার্থী ছাড়া কেউ এই প্যানেলে জায়গা পাবে না। গঠনতন্ত্র চূড়ান্ত এবং নির্বাচন কমিশন গঠনের পরই তারা তাদের প্যানেল ঘোষণা করবেন। অন্যদিকে উমামা ফাতেমা প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী। তিনি বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। পূর্বে তিনি ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল থেকে 5 ক্ষুক্ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রলীগের গেস্ট রুম সংস্কৃতির বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে অবস্থান নেন এবং বৈধ সিট আমার অধিকার প্ল্যাটফর্মটি গড়ে তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে তিনি বিশেষ ভূমিকা রাখেন, বিশেষত নারী অংশগ্রহণ বাড়াতে। আন্তর্জাতিক পর্যায়েও তিনি আলোচনায় আসেন, যখন তিনি ম্যাডলিন অলব্রাইট অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেন। সব মিলিয়ে এবারের ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিজয়ের মালা, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।